করতে একটা বিরতি খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। আজ আমরা পৌঁছে গেছি ইরিঞ্চি ব্রিজের ঠিক আগেই বাঁদিকে অসাধারণ এক জায়গায়, যার নাম ইকো অ্যান্ড ন্যাচারাল হাব। নামের মতোই এর চারপাশটা সবুজে ঘেরা। কৃষ্ণনগর ছাড়িয়ে দীঘার দিকে কিছুটা গেলেই এই পার্কটি আপনার চোখে পড়বে। যারা কংক্রিটের শহর থেকে দূরে একটু প্রকৃতির ছোঁয়া পেতে চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট স্পট। এই পার্কটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ WBCADC তমলুক প্রকল্পের দ্বারা পরিচালিত। এখানে ঠিক কি কি সুবিধে পাচ্ছেন, চলুন এক পলকে দেখে নেওয়া যাক। বিশাল পার্কিং এরিয়া, গাড়ি পার্ক করা নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই। এসি রুম, দীর্ঘ পথ চলার পর যদি একটু জিরিয়ে নিতে চান, তবে এখানে রয়েছে সুন্দর এসি রুমের ব্যবস্থা। খিদে মেটানোর জন্য রেস্টুরেন্টে পাবেন সুস্বাদু খাবারের ভান্ডার। দীঘা যাওয়ার পথে ফ্যামিলি নিয়ে লাঞ্চ বা স্ন্যাক্স সেরে নেওয়ার জন্য এটি সেরা জায়গা। আপনারা এখানে দুপুরের চিকেন থালি ও মটন থালি ট্রাই করতে ভুলবেন না, এটা কিন্তু এখানে সেরা। বড়দের পাশাপাশি ছোটদের জন্য এখানে আছে দারুণ সারপ্রাইজ কিডস প্লে জোন, যেখানে বাচ্চারা মন খুলে খেলতে পারবে। অর্থাৎ দীঘা যাওয়ার পথে এটি শুধু একটা রেস্ট স্টপ নয়, বরং একটা ছোটখাটো রিফ্রেশমেন্ট প্যাকেজ। এছাড়াও এখানে রয়েছে একটি কনফারেন্স রুম, যেখানে আপনি খুব স্বল্প খরচে আপনার মিটিং বা কনফারেন্সগুলি নিশ্চিন্তে সেরে ফেলতে পারেন। সময় কাটানোর জন্য এখানে বোটিং এর ব্যবস্থাও আছে। এছাড়াও প্রকৃতির কোলে এই বিস্তীর্ণ আমবাগানে আপনার প্রাতভ্রমণ বা সান্ধ্য ভ্রমণ করে শরীর একেবারে ফিট করে নিতে পারবেন। এখানে সন্ধেবেলায় চা বা কফির সাথে স্ন্যাক্স নিয়ে প্রকৃতির কোলে বসে সময় কাটানোর আনন্দটাই আলাদা। এখানে বিয়েবাড়ি, রিসেপশন পার্টি, অন্নপ্রাশন, বার্থডে সেলিব্রেশন পার্টি, মিটিং ও বিবাহবার্ষিকীর মতো অনুষ্ঠানের সুব্যবস্থা আছে। তাহলে ঠিকানাটা আবার মনে করিয়ে দিই, দীঘা যাওয়ার পথে কৃষ্ণনগর পার করার পরেই ইরিঞ্চি ব্রিজের ঠিক আগেই বাম দিকে। তাহলে পরের বার দীঘা যাওয়ার সময় ইকো অ্যান্ড ন্যাচারাল হাবে প্রবেশ করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু, বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে। নমস্কার।